উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার রাতে ইসরায়েলের হাইফা শহরের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালায় সশস্ত্র সংগঠনটি। এদিকে রোববার ইসরায়েলি আয়রন ডোম তৈরির প্রতিষ্ঠান রাফায়েল কোম্পানির কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই হামলার কথা বলা হয়। হিজবুল্লাহর দাবি, গত সপ্তাহে লেবাননে পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা। সংগঠনটি আরও জানিয়েছে কয়েক ডজন ফাদি 1 ও ফাদি 2 ক্ষেপণাস্ত্র এবং কাতিউষা রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের হাইফা এলাকার উত্তরে অবস্থিত রাফায়েলের কার্যালয়ে এই হামলা চালানো হয়। রোববার মধ্যরাতে উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন বাজানোর শব্দ শোনা যায়। দুই দেশের চলমান সংঘাতে ইসরায়েলের গভীরে এটি প্রথম হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে 10টি রকেট ছোড়া হয়েছে, তবে রকেটগুলো অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।